8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। তার জন্য এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারা যাচ্ছে যে গঠিত হয়েছে বিশেষ বেঞ্চ গঠন হয়েছে 8 তারিখের শুনানির জন্য। বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানব। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির দিন ধার্য হয়েছে 8ই সেপ্টেম্বর। আপনারা জানেন দুপুর 2টোর পর এই মামলার শুনানির কথা রয়েছে। আর এই মামলাটি শোনার জন্য একটি বিশেষ বেঞ্চও গঠন করা হয়েছে, যা মামলাটির যে গুরুত্ব সেই গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। কারণ একটা মামলার জন্য যখন বিশেষ বেঞ্চ গঠন করা হয় তখন সেই মামলাটির গুরুত্ব আগের তুলনায় অনেকটাই বেড়ে যায়। তো ভারতের প্রধান বিচারপতি সম্মতিতে 8ই সেপ্টেম্বর দুপুর 2টোর পর এই মামলার চাপ কমানোর জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে মামলাটি কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড প্রেশারের মধ্যে রয়েছে। সেই জন্য এই মামলার প্রেশার কিছুটা কমানোর জন্য এই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে প্রধান বিচারপতির নির্দেশে। এই বেঞ্চটি কোর্ট নম্বর 11তেই বসবে এবং এতে মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র থাকবেন। উল্লেখযোগ্য বিষয় যে এই বিশেষ বেঞ্চ গঠনের অনুরোধ করেছিলেন শ্রী কপিল সিব্বাল, যার কারণে পূর্বে মামলার শুনানিতে কিছুটা বিলম্ব হয়েছিল। দুপুর 2টোর পর তালিকা রয়েছে আর মাত্র 3টি মামলা রাখা হয়েছে ওই দিন, যার মধ্যে ডিএ মামলাটি 303 নম্বরে রয়েছে। এর আগে 301 এবং 302 নম্বরে মামলা কিন্তু রয়েছে। তাহলে মোট 3টে মামলা 301, 302 এবং 303, এই 3টে মামলাই কিন্তু ওই দিন শুনানি হওয়ার কথা রয়েছে। তাতে ডিএ রয়েছে 303 নম্বরে এবং তার ঠিক আগে একটি মামলা রয়েছে 302 নম্বরে। এই মামলাটি অন্য একটি মামলা, যেটা পার্ট হার্ড ম্যাটার। এই মামলাটি রয়েছে, এর অর্থ হলো এই মামলাটির শুনানির আগে শুরু হয়েছে এবং অসমাপ্তও রয়েছে। সাধারণত এই ধরনের মামলা শেষ না হওয়া পর্যন্ত নতুন মামলা শুরু করা হয় না। তাই 302 নম্বর মামলাটির শুনানি যদি বেশি সময় লাগে তাহলে কিন্তু আবার সমস্যার সৃষ্টি হবে, কারণ ডিএ মামলাটি রয়েছে 303 নম্বরে। আর তার আগের মামলাটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অন্য একটি মামলা রয়েছে, সেটাও ওই দিন শুনানি হওয়ার কথা। তবে ডিএ মামলার শুনানি শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে যদি ওই মামলাটা নিয়ে কিছু প্রবলেম হয়। তো একটি চিন্তার বিষয় এই বিষয়টা শুধু। আর সব ঠিকঠাকই রয়েছে এখনও পর্যন্ত। 8 তারিখের শুনানি নিয়ে বিশেষ বেঞ্চ গঠন, আলাদা করে পদক্ষেপ, প্রধান বিচারপতির হস্তক্ষেপ, সব কিছুই রয়েছে ঠিকঠাক। শুধুমাত্র তার আগে যে মামলাটি রাখা হয়েছে সেই মামলাটি নিয়ে অন্য একটি মামলা, সেটা নিয়ে কিন্তু একটি জটিলতার সৃষ্টি হতে পারে। তার যদি সময় বেশি নিয়ে নেয় তাহলে কিন্তু আবার ডিএ মামলার শুনানিতে বিলম্ব ঘটতে পারে। তো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন বিষয় হতে পারে ওই দিন, যদি শুনানিটা ঠিকঠাক হয় এবং এন্ড হয়, শুনানির যদি শেষ হয়। তার কারণ দীর্ঘদিন ধরে শুনানি চলছে, সবাই চাইছে এর একটা শেষ হোক এবং সুস্থ একটা, যেমন ডিএ, সেই ডিএ দেওয়ার যেমন রায় ছিল সেই রকমই রায় আর একটা আসুক এবং তাড়াতাড়ি রাজ্য সরকার যাতে ডিএটা পেমেন্ট করে দেয় সেই দিকেই সবাই তাকিয়ে রয়েছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।